হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো প্রথমেই আমি আমার গুরুদেবকে দেখিয়ে দিলাম, তারপরে আমি প্রার্থনাটা করে নিয়েছি। তারপরে আমি গিয়েছিলাম বাড়ি ঝাড়ু দিতে। আমি বাড়ি ঝাড়ুটা দিয়ে দিয়েছি, তোমাদেরকে সেটা আর দেখাইনি। তো এমনি ক্লিপ দেখাচ্ছি যে আমি বাড়িটা ঝাড়ু দিয়ে দিয়েছি। ওদিকে আমার শ্বশুরমশাই জল লাগিয়েছেন, মা ওদিকে জল তুলছেন। আমার মাম্মামও ঘরে শুয়ে আছে, তোমাদেরকে দেখাবো। আমার মাম্মাম শুয়ে আছে। তো এই ফুলটা কার কার ভালো লাগে? আমার কিন্তু অনেক ভালো লাগে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো মাম্মামকে দেখাই। আমার মাম্মাম ঘুমাচ্ছে। ওকে ঘুম পাড়িয়ে আমি উঠে গিয়েছিলাম। ও যতক্ষণ ঘুমাবে আমার কাজটা শেষ করতে হবে, নাহলে ও ওঠার পরে আর আমার কোনো কাজ করা হবে না। তারপর আমি চলে গিয়েছিলাম বিছনা গোছাতে। আমি বিছনাটা ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। ঘরের কাজ বাজ আমার সব কিছু শেষ, শুধু মাম্মাম শুয়েছে, ওই ঘরটা বাকি ছিল, আর সব কিছু আমার কমপ্লিট। বিছনা গোছাতে গোছাতেই আমার মাম্মাম খেতে উঠেছে। ও ঘুম থেকে উঠে গেছে, ওকে আনতে যাবো। তোকে আমি ডাকছি, ও আসছে না, উনি রাগ করেছেন। তারপর মাম্মাম ওঠার পরে আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি। বাবার বিছনা, আমার মাম্মামের বিছনা আমি গুছিয়ে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে গেলাম। গিয়ে আমার মামকে মুখ ধুয়ে দিয়েছি। তারপরে এই ক্লিপটা নিতে পারিনি, তো পরে দেখাবো তোমাদেরকে। এই ঘরটা আমার পুরোপুরিভাবে ঠিকঠাক করা হয়ে গেছে। তো এবার আমার মাম্মামকে দেখাই। ওকে মুখ দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাকে দেখাইনি। তো ওকে চুল আঁচিয়ে দেবো বলেছিলাম, কিন্তু ও তো দিতেই দিচ্ছে না, দুষ্টামি করছে, চুল আঁচাবে নাও। তারপর অনেক কষ্টে ওকে আমি চুলটা আঁচিয়ে দিয়ে, ও চুল আঁচাবে না করে কী করছে দেখো। ওকে চুল আঁচিয়ে দিতেই পারছি না, আমি ওদিকে আঁচাচ্ছি, ও ওদিকে নষ্ট করে দিচ্ছে। তারপর অনেক কষ্ট করে ওকে চুল আঁচিয়ে তারপরে বসিয়ে রেখেছি। চিরুনিটা ওকে দিয়েছি খেলা করতে। দেখো আমার মামকে কেমন লাগছে। তারপর ও একটু সময় খেলা করেছে, করতে করতে ওর ঠাম এসে ওকে এই আয়নাটা দিয়েছি, ওর সাথে খেলা করবে। তো নিজের চেহারাটা আয়নার মধ্যে দেখছে, দেখে কীরকম করছে দেখো। আয়নাটা দেখছে, নিজের মুখ দেখছে, দেখে হাসছে, কথা বলছে, খেলা করছে ও আয়নার সাথে। তারপর ওকে আমি নিচে নামিয়ে দিয়েছি। নিচে গিয়ে ও ড্রেসিং টেবিলের সামনে যা যা ছিল সব চুড়ে ফেলছে। ওর কাজ এটা, এই কাজটা ওর ডেইলি আছে। আমি একটু পরে আমি ওটা গুছিয়ে রাখবো, আর ও একটু পরে এসেই ওই সবগুলো নিচে ফেলে দেবে। এটা ওর ডেইলি। এখন একটু দাঁড়ানি শিখে গেছে না, তাই একটু দুষ্টামি বেড়ে গেছে। তো সেদিন ওকে চুল কেটে দিয়েছিলাম, ওর পিপি চুল কেটে দিয়েছে। ওর প্রচণ্ড গরম পড়েছে না, তাই জন্য মাথা চুলকাচ্ছে, তাই একটু করে চুলটা কেটে দিয়েছি। তো দেখো এখানে সে খেলা শেষ করে এখন গিয়েছে বিছানার সাইডে। এখানে গিয়ে এখন খেলা করতে হবে। তো এখানে খেলা করছেন, করে তারপরে আসবে চুকেছে। কি দুষ্টে, তার মধ্যে ওর মাথার চুলকাচ্ছে, তাই বলে আমি ওকে একটা জুটি বেঁধে দিয়েছি। তো আমাকে একটু গরম কম লাগবে, মাথা চুলকাচ্ছে, তাই এটা বেঁধে দিলাম। তারপরে ওর খেলা করতে করতে ওর ঘুম পেয়ে গেছে, তাই ওকে নিয়ে বিছানায় গিয়েছিলাম ঘুম পাড়াবো বলে। ও আমাকে শুয়ে রেখে ও চলে গিয়েছে খেলা করতে। ওর টুনটুনির সাথে ও খেলা করছে। খেলা করতে করতেই তারপরে আমি ওকে নিয়ে স্নান করিয়ে এনে তারপরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কান্না করছে ও ঘুমাবে বলে। এখন ওকে ঘুম পাড়িয়ে নেব, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো মাম্মাম ঘুম থেকে উঠেই ও খেলা করছে। তো ও খেলা করুক, বিকালবেলা একটু বেরোতে হবে ওকে নিয়ে। ওর চেম্বার বাড়িতে যাব, ওকে বিকালবেলাতে একটু বেড়াতে নিয়ে যেতে হয়, আর না ও কান্না করে, তাই একটু বেড়াতে যাচ্ছি। তো বিকালবেলা আর আমার ভিডিও বানানো হয়নি, আর বানাতে পারিনি। মাম্মাম যন্ত্রণা করেছিল বলে আর ভিডিও বানাতে পারিনি। তো এখন বাজছে রাত 8টা। তো এখন মাম্মামকে আমি ঘুম পাড়াবো। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম।
যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবেন। গুড নাইট সবাইকে। আমি আজকে ফার্স্ট ব্লগ বানিয়েছি, যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিবেন সবাই।